আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ ১৬/২/২০১৭ এই স্বপ্নে মোহাম্মদ কাসিম নিজেকে হোয়াইট হাউসে দেখতে পান। তিনি বলেন, আমি হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে এর নির্মাণ শৈলী লক্ষ্য করছিলাম। যেভাবে এটি তৈরি হয়েছে তা দেখে আমি মুগ্ধ হলাম। এরপর আমি ভেতরে প্রবেশ করলাম এবং একটি হল ঘর পেরিয়ে একটি দরজার সামনে পৌঁছালাম। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম এবং দেখলাম দুইজন মানুষ একে অপরের সাথে কথা বলছে। একজন ব্যক্তি আরেকজনকে অনুরোধ করছে, তুমি আমাকে তোমার ছোট ভাই বানিয়ে নাও, আমি তোমার প্রতিটি আদেশ মেনে চলব, তুমি যা বলবে তাই করব। বরং এটা দেখো, আমি কাশ্মীরে ধ্বংসযজ্ঞ চালিয়েছি, ঠিক যেমন ইসরায়েল ফিলিস্তিনে করেছে, আর আমি এটা করেছি শুধু তোমাকে খুশি করার জন্য। অন্য ব্যক্তি হাসল এবং বলল, তুমি এখনই আমার ছোট ভাইয়ের মর্যাদা অর্জন করেছ। এ কথা শুনে প্রথম ব্যক্তি আনন্দে বলল, আমি কখনোই আমার বড় ভাইকে অসন্তুষ্ট করব না। আমি এই দৃশ্য দেখে অবাক হলাম এবং ভাবলাম, এরা কারা যারা এখন ভাই হয়ে গেল? এরপর বড় ভাই ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি উকি দিয়ে দেখলাম ছোট ভাই আসলে ভারতের প্রধানমন্ত্রী। সে খুব খুশি ছিল যে তার বহুদিনের আশা পূর্ণ হয়েছে। আমি আরও অবাক হলাম, সে আমেরিকার প্রেসিডেন্টের ছোট ভাই হয়ে গেছে এবং এখন তারা একসাথে ধ্বংসযজ্ঞ চালাবে। এরপর আমি আমেরিকার প্রেসিডেন্টকে অনুসরণ করলাম, যেখানে তিনি আরেকজনের সাথে কথা বলছিলেন। সেই ব্যক্তি ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বললেন, আমরা এমন একজন ছোট ভাই পেয়েছি যে হুবহু আমাদের কথা মতো কাজ করবে। তার করা কাজগুলো দেখো, সে তোমারই পথ অনুসরণ করছে। তারপর তারা দুজনেই হাসল এবং বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা পুরো পৃথিবী শাসন করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বললেন, আমি তোমার এই ছোট ভাইয়ের সাথে দেখা করতে চাই। যখন তারা দুজন ঘর থেকে বেরিয়ে এলো, আমি দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। তারা দুজনে হল ঘরে এলো এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে বলল, বেরিয়ে আসো, এখন তোমাকে আর কারো কাছ থেকে লুকাতে হবে না, আমরা এখন একসাথে আমাদের মিশন চালিয়ে যাব। তারপর তারা তিনজন একে অপরের হাত মেলালো এবং বলল, এখন আমরা নিশ্চিতভাবেই মুসলমানদের চূর্ণ বিচূর্ণ করব। এসব দেখে আমি বললাম, মুসলমানরা গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ অশুভ শক্তিগুলো দিন-রাত তাদের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তারা এক হচ্ছে এবং মুসলমানরা খুব শিগগিরই ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে। পাকিস্তানও এর শিকার হবে।